আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর একটা হেলদি খাবার। আজকে আমি বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেব টোফু কারি। তো এটা পনির নয়, তবে কিন্তু পনিরের মতোই দেখতে আর পনিরের মতোই খেতে। তো আজকে আমি বানিয়ে নেব টোফু কারি। তো এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা প্রোটিনযুক্ত একটা খাবার, খুবই হেলদি। তো আজকে বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি টোফু। এটাকে আমি কেটে নেব। তো একটা ছুরি দিয়ে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব, যেভাবে আমরা পনির কাটি। তো খুব ছোট ছোট করে কাটবো না, দেখুন আমি কিভাবে কাটছি। আর এটা কাটা খুবই সহজ, এটা সহজে ভেঙে যায় না, খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তো দেখুন এভাবে করে আমি প্রথমে কেটে নিয়েছি, তারপরে এরকম ছোট ছোট চৌকো চৌকো করে টোফুগুলোকে আমি কেটে নিয়েছি। তো দেখুন সবগুলোকে আমি কেটে নিয়েছি ঠিক একই সাইজের মতো করে। টোফুগুলোকে আমি সব একই সাইজের কেটে নিয়েছি। এরপর আমি এদিকে একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে আমি দিয়ে দেব তেল। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম। এরপর আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এইভাবে করে হাত দিয়ে আমি এই মশলাটাকে প্রথমে মেখে নেব। এরপর টোফুগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে মেখে নেব। তো এরকম ভাবে মাখলে টোফুর গায়ে মশলাটা খুব ভালো ধরবে আর কালারটা খুব সুন্দর আসবে। তো এটাকে আমি মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এক এক করে টোফুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো সব টোফুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। টোফুর নিজস্ব কোনো স্বাদ গন্ধ নেই, তবে খেতে ভালো, খুব হেলদি একটা খাবার, প্রোটিনযুক্ত। টোফু সাধারণত সয়াবিন থেকে তৈরি করা হয়। তো এগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এগুলোকে তুলে আমি কিন্তু সরাসরি গরম পানিতে দেব। দেখুন এখানে আমি একটা পাত্রে গরম পানি নিয়েছি। এরপর আমি এক এক করে টোফুগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দেব। তো সবগুলোকেই আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন। এরপর আমি রান্নাটা করে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে আমি আরও দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেখুন খুব ভালো মতো করে ভেজে নিয়েছি।
পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। তো দেখুন মশলাটা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুন আর মশলা পেঁয়াজ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা দুটো। এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর মশলার সঙ্গে টমেটো পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এই মশলা আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরকম পাপড়ি করে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকে, আর ক্যাপসিকামটাকে একটু কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গরম পানির মধ্যে যে টোফুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এই গরম পানি থেকে তুলে নেব। তবে পানিটা ফেলে দেব না, পানিটা আবার রান্নার কাজে ব্যবহার করব। তো সব টোফুগুলোকে আমি তুলে নিচ্ছি। সব টোফুগুলোকে আমি তুলে নিয়েছি গরম পানি থেকে। দেখুন, আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে টোফুগুলো দিয়ে দেব। টোফুগুলো দিয়ে আমি আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে করে 2-3 মিনিট ধরে আমি খুব ভালো করে টোফুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। এরপর আমি এখানে যে টোফুগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম পানিটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তো দেখুন এটা ফুটে গেছে আর খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। এরপর এখানে আমি সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে আমি আর কিছু দেব না, রান্নাটা আমার প্রায় রেডি। তো কেমন লাগলো বন্ধুরা আমার রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত।
দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো দেখুন, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।